আমাদের যে আমাদের খুব এলাকার নিরীহ একজন খুব ফুটফুটে একজন মেয়ে, খুব অল্প বয়সী, জান্নাতুল ফেরদৌস তার নাম। সে আকস্মিকভাবে তার একটা অসুস্থতা আক্রান্ত হয়েছে। অসুস্থতার নামটা না বলাই ভালো। সেই অসুস্থতা জটিল রোগ, সেই রোগে বেশ ব্যয় সাপেক্ষ। তো ইদানিং তার একটা টিউমার পাওয়া গেছে। টিউমারটা আমরা এটা পরীক্ষা করার জন্য ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। 25 তারিখে এটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো দেয়নি। ওরা আরো 1 সপ্তাহ সময় নিয়েছে। ওই রিপোর্টটা আসতে বলা যাবে। আপাতত তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তাকে 3 ব্যাগ ইতিমধ্যে রক্ত দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকের ক্ষেত্রে অনুরোধ করব, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এই গরিব নিরীহ রোগীটার পাশে দাঁড়াতে। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের সুবর্ণচরের কৃতি সন্তান, আমাদের গর্ব, জনাব নাসিরউদ্দিন নাসির সাহেব এসেছিলেন এই রোগীটাকে দেখার জন্য। সে ডাক্তারদের সাথে কথা বলে রোগীর সর্বশেষ অবস্থা জেনেছে এবং সে ওই রোগীটা দেখার জন্য এখানে ছাত্র দলের একটি টিম করে দিয়ে গেছে, চিকিৎসকদের টিম। তারা রেগুলার এর খোঁজ খবর নেবে এবং ওনাকে জানাবে। পাশাপাশি উনি একটি আর্থিক অনুদানও এখানে দিবে এই চিকিৎসা সহায়তার জন্য। পাশাপাশি আমাদের এখানে এই যে দিদারের নেতৃত্বে, দিদারেরকে আমরা ফোকাল পয়েন্ট বানিয়ে এই চিকিৎসা সহায়তা একটা ফান্ড করেছি। আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যারা যে অবস্থায় আছেন যার যার সামর্থ্য অনুযায়ী এই ফান্ডে অনুদান দেওয়ার জন্য। এই আমাদের এখানে যারা আছে, আমাদের জুয়েল, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল, তুমি, মানবিক, আব্দুল করিম সহ আমরা যারা আছি, মিজানুর রহমান, আমাদের মিজান, সে অনেক খরচ করে এবং ওইটা খোঁজ খবর নেয়। ও আবদুল্লাহ ফারুক সাহেব এসছেন এবং আমাদের বাকরুল্লাহ আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির আইন বিষয়ক সম্পাদক বাকরুল্লাহ, সেও রেগুলার খবর নেয় এবং আর্থিক সহযোগিতা করবে। আর এখানে তাদের চিকিৎসা এবং রক্ত সরবরাহ করার জন্য একেবারে মানবিক কাজ দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদের সুমন মোল্লা, ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন মোল্লা এবং সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাদল সহ তার একঝাঁক টিম সবসময় এটার পিছনে কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের সহায় করলে এই চিকিৎসা সহায়তা আমরা বহন করার ইনশাল্লাহ সক্ষমতা আল্লাহ দিবে এবং তার আশু সুস্থতা আমরা কামনা করছি এবং সবার কাছে এই মেয়েটার জন্য, জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ।